রান্নাঘরে তেল চিটচিটে আঠালো ময়লা জানালা পরিষ্কার করার সবচেয়ে সহজ উপায় শিখে রাখুন, কাজে দিবে। এই তেল চিটচিটে আঠালো ময়লা জানালা আপনি সেকেন্ডে পরিষ্কার করে ফেলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে না। এই আঠালো ময়লা এতটাই নরম হয়ে যাবে, শুধুমাত্র আপনি কাপড় দিয়ে মুছে ফেলবেন, আর কিছুই করতে হবে না। শুধু জানালার গ্রিল নয়, জানালার যে গ্লাসগুলো থাকে সেগুলোও দেখা যায় চিটচিটে আঠালো ময়লা হয়ে যায়। সেই গ্লাস সহ A to Z আপনি ক্লিন করতে পারবেন শুধুমাত্র এই জিনিসটা দিয়ে। এটি তৈরি করে নিতে পারবেন ঘরে কিছু উপকরণ দিয়ে। আপনাদের আর জানালা পরিষ্কার করতে কষ্ট করতে হবে না। এখন থেকে সব ময়লা মোমের মতো উঠে যাবে। তো দেখুন, তার জন্য আমি এখানে নিয়েছি একটি বাটি এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ ডিটারজেন্ট পাউডার। আমি 1 টেবিল চামচ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম এবং এর ভিতরে দিয়ে দিব বেকিং সোডা। বেকিং পাউডার, বেকিং সোডা দুটোই আলাদা জিনিস, দুটোই আমরা খেয়ে থাকি। তো সেখান থেকে আপনারা বেকিং সোডাটাই দিবেন, বেকিং পাউডার নয়। তো এখানে আমি 1 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব লেবুর রস, আপনারা ভিনেগারও দিতে পারেন। তো লেবুর রসটাই বেশি কার্যকারী হবে। তো এখানে আমি 3 চামচ লেবুর রস দিয়ে দিলাম। এবারে 3টা উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম পানি। যেহেতু তেল চিটচিটে আঠালো ময়লা, তাই উষ্ণ গরম পানিটাই নিতে হবে, খুব বেশি গরমের প্রয়োজন নেই, শুধু ঠান্ডাটা ছাড়িয়ে নেবেন। তারপরে এটি একটি স্প্রে বোতলে ভরে নেবেন। স্প্রে বোতলে ভরাটা কিন্তু অপশনাল, এটা আপনাদের সুবিধার জন্য, ব্যবহারের সুবিধা হবে, তাই স্প্রে বোতলে ভরে নেওয়াটা জরুরি। এবারে আমি এই স্প্রের মুখটা আটকে দিলাম এবং এটা আমি জানালায় স্প্রে করে দেব। আর জানালায় স্প্রে করলে এটা কেমন পরিষ্কার হবে এবং কত টাইম লাগবে পরিষ্কার করতে, না সেকেন্ডেই পরিষ্কার হয়ে যাবে, সেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো দেখুন, আমি পুরো জানালায় এটা স্প্রে করে দিচ্ছি। জানালার গ্লাস সহ, গ্রিল সহ, জানালায় যেই বর্তমানে নেট ব্যবহার করা হয় সেই নেট পর্যন্ত আমি সব জায়গায় এই স্প্রেটি স্প্রে করে দেব, কোনো জায়গা কিন্তু বাদ রাখবো না। শুধু স্প্রে করাটাই যা কষ্ট, তারপরে আর আপনাদের কোনো রকম কষ্টই হবে না এই জানালা পরিষ্কার করতে। তো দেখুন, আমি এইভাবে পুরো জানালাটাই পরিষ্কার করে নিচ্ছি। আর গ্রিলগুলোও কিন্তু বাদ দেবেন না। এই গ্রিলগুলোতে যখন স্প্রে করবেন দেখবেন একাই গলে গলে পড়ে যাবে, আপনাদের কিন্তু আর কষ্টই করতে হবে না বেশি। দেখুন, আমি স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু এই গ্রিল থেকে ময়লা ঝরে ঝরে পড়ছে। এবারে আমি যেটা করব, স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন, আপনারাই উপকৃত হবেন, আমাদের আর কিন্তু কষ্টই করতে হবে না। দেখুন, প্রতিটা ময়লা আমি হাত দিয়ে উঠাচ্ছি এবং এই তেল চিটচিটে আঠালো ময়লা কিন্তু মোমের মতো হাতের সাথে উঠে আসছে, আমার কিন্তু কোনো কষ্টই হচ্ছে না। এখন আমরা অনেকেই যে ভুলগুলো করে থাকি, যেমন যে জিনিসটা দিয়ে এই জানালার গ্রিলগুলো পরিষ্কার করি, আবার সেই জিনিসটা দিয়েই দেখা যায় থাই গ্লাসটা পরিষ্কার করি, এতে কিন্তু আরও বেশি ময়লা হয়। আর এক জায়গাকার ময়লা আর এক জায়গায় যে আরও চিপটে লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কষ্টটা আরও বেশি হয়। তো দেখুন, আমি প্রতিটা জায়গার ময়লা আপনাদের এভাবে উঠে উঠে দেখাচ্ছি, এই গ্রিলের ময়লাগুলো কেমনভাবে উঠে যাচ্ছে। এবারে আমি এই প্রতিটা জায়গা পরিষ্কার করব আলাদা আলাদা জিনিস দিয়ে। তো আমাদের বাসায় দেখা যায় পুরনো মাজুনি থাকে, তো সেই পুরনো মাজুনি ব্যবহার করবেন এই গ্রিল পরিষ্কার করার জন্য। তো আমি এখানে একটি স্টিলের স্ক্রাবার নিয়েছি, যেটা পুরনো হয়ে গেছে, আমি এ সকল কাজে ব্যবহার করি। তো সেই স্টিলের স্ক্রাবারটা দিয়ে এই জানালার গ্রিলটা পরিষ্কার করব। তবে এই রেমেডিটা এতটাই পাওয়ারফুল যে আপনারা কিন্তু যদি জানালার গ্রিলে রং করা থাকে, সেক্ষেত্রে আপনারা চেপে চেপে পরিষ্কার করবেন না, কালার উঠে যাবে। তাই আপনারা আলতোভাবে এটা ডলবেন, কোনো রকম চাপাচাপি করবেন না, তাহলে কিন্তু কালার উঠে যাবে, আমি আগেই বলেছি। শুধুমাত্র আলতোভাবে এটা এভাবে মুছে নেবেন, দেখবেন আপনাদের কিছুই করা লাগবে না, কোনো রকম কষ্টই হবে না, সহজে কিন্তু সব ময়লা উঠে চলে যাবে। আর প্রতিটা গ্রিল আমি এভাবে ডলে নিচ্ছি। আর এত বড় জানালার প্রতিটা গ্রিল এভাবে ডলে দেখানো সম্ভব না, তাই আমি এটুকু শুধু পরিষ্কার করছি। দেখুন কত সহজে কিন্তু এই আঠালো ময়লাগুলো উঠে আসছে। তো এভাবে আমি এই জানালার যেই চ্যানেলগুলো আছে সেগুলো মুছে নিচ্ছি। আর এই সকল জায়গায় কিন্তু চুলার পাশে হয় বলে বেশি ময়লা পড়ে, এগুলো একটু বেশি করে স্প্রে করে দিবেন, দেখবেন
সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো উঠে যাবে। এটা স্প্রে করে কিন্তু আপনাদের অনেকক্ষণ রেখে দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আমি যখন এটা তৈরি করে ব্যবহার করেছি আমি নিজেই অবাক হয়ে গেছি, এত সহজেই এই জানালা পরিষ্কার করা যায়। আসলে এটা কথার কথা নয়, আপনারা বানিয়ে দেখবেন, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন কত জলদি আপনাদের জানালা পরিষ্কার হয়ে যায়। যত দিনের পুরনো ময়লা হোক না কেন সেকেন্ডে উঠে যাবে। তো এবারে আমি এই থাই গ্লাসের যেই চ্যানেলটা আছে সেটা পরিষ্কার করে নিচ্ছি একটি নেটের ব্যাগ দিয়ে। দেখুন কত সহজে উঠে যাচ্ছে। শুধুমাত্র আমি নেটের ব্যাগটা এখানে লাগাচ্ছি আর একটা ঘষা দিতেই এই কঠিন ময়লা কিন্তু উঠে যাচ্ছে। আর এখানকার ময়লাটা কত কঠিনভাবে পড়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। আমি আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা এই সহজলভ্য জিনিসগুলো দিয়ে তৈরি করবেন এবং আপনারা নিজেরাই রেজাল্ট পাবেন যখন আপনারা বাসায় এটা ইউজ করবেন। এবারে আমি এই নেটের ব্যাগটা আবারও ধুয়ে নিয়েছি, নিয়ে এই গ্লাসটা মুছে নিচ্ছি। আর মাঝে মাঝে দেখা যায় আমাদের গ্লাস লাগিয়েই রান্না করতে হয়। যদিও চিমনি থাকে বা অ্যাডজাস্ট ফ্যান থাকে তবুও কিন্তু এই গ্লাসগুলো অনেকটা আঠালো চিটচিটে হয়ে যায়। তাই এই গ্লাসগুলো কিন্তু আপনারা ক্লিন করে নেবেন। তো এভাবে আমি নেটটা দিয়ে একটু ঘষে নিচ্ছি। আর কিছুটা জায়গা ঘষে নেওয়ার পরে অবশ্যই একটু পানি দিয়ে নেটটা ধুয়ে নেবেন, তাহলে চটজলদি কিন্তু এই ময়লাগুলো উঠে যাবে। এবারে আমি এই চ্যানেলটা পরিষ্কার করছি। দেখুন চ্যানেলে কতটা ময়লা ছিল আর কতটা সহজে উঠে গেল। তো আমাকে আর আপনাদের বলে বোঝাতে হবে না কতটা পাওয়ারফুল এই রেমেডিটি। যেহেতু সামনেই পবিত্র ঈদুল ফিতর, তো তখন কিন্তু আমাদের কিচেনের এই জানালাগুলো পরিষ্কার করার প্রয়োজন পড়ে। তাই এটি দিয়ে আপনারা কিচেনের জানালা থেকে শুরু করে তেল চিটচিটে টাইলস, চিমনি এগুলো কিন্তু সবই ক্লিন করতে পারবেন। আমাদের কিচেনে যে দেখা যায় কিচেন কাউন্টারটার কর্নারে কর্নারে অনেক সময় এরকম ময়লা জমে থাকে, এই ময়লাগুলো কিন্তু চটজলদি এটার সাহায্যে উঠিয়ে নিতে পারবেন। এবারে সব জায়গা আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি শুধুমাত্র একটি ভেজা কাপড় দিয়ে মুছে নিব। আর ভেজা কাপড়টা কিন্তু অবশ্যই আপনারা গেঞ্জি কাপড় অথবা কোনো সুতি কাপড় নেওয়ার চেষ্টা করবেন। কোনো সিনথেটিক কাপড় দিয়ে মুছবেন না, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ক্লিন হবে না। তো দেখুন কত সহজেই এই জানালাটা পরিষ্কার হয়ে গেল। আজকের ভিডিওটি আশা করছি আপনাদের অনেক কাজে দিবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আমাদের মতো গৃহিণীরা যারা সবাই যেন উপকৃত হন। কিচেনে যত তেল চিটচিটে জিনিসপত্র থাকুক না কেন, সেটা মশলার কৌটো হোক বা এভরিথিং, আপনার কিচেনে সব কিছু যেটাই তেল চিটচিটে হোক না কেন এই রেমেডিটা দিয়ে আপনারা পরিষ্কার করবেন, সেকেন্ডেই কিন্তু সব ক্লিন হয়ে যাবে। 100% গ্যারান্টি একটি টিপস, আপনারা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আমি চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।